যেই মানুষটা যারে এখন কাফন পরাইয়া দাফন করে দেওয়া হবে, এই মাত্র জানাজা দিলাম, তোমরা আমাকে একটা কথা বলো দেখি, এই মানুষটারে যদি এখন জীবন ফিরাই দেয় তাইলে এই মানুষটা কেমন হয়ে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? সে তো মরে গেছে, এখন যদি তার জীবন দেয়, তার দেহের ভিতরে যদি রূহটা আবার ফিরাই দেয়, সে কি করবে? হুজুর এটা কখনোই হবে না। আমিও জানি কখনো হবে না। মনে করো যদি আল্লাহ তার রূহ ফিরাই দেয়, সে কি করবে? সবাই বলতেছে হুজুর সে আর একটা মিথ্যা কথাও বলবে না, সে গীবত করবে না, চুগলখুরি করবে না, সে মসজিদ ছাড়বে না, রোজা ভাঙবে না, নামাজ ছাড়বে না, মানুষের জুলুম করবে না, অন্যায় বিচার করবে না, মানুষটা সোনার মানুষ হয়ে যাবে। হুজুর আবার আরো বেশি কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আবার হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মুরিদেরা কয় হুজুর বুঝলাম না, এই মানুষটা তো আপনার কেউ না, এই মানুষটার জন্য আপনি কাঁদেন কেন? আমি মানুষটার জন্য কাঁদি না রে বাবা, তোমরা যেই জবাবটা দিয়েছো এটা মনে করে আমি কাঁদতেছি। তোমরা বলেছো মানুষটাকে যদি জীবন ফিরিয়ে দেওয়া হয়, মানুষটা সোনার মানুষ হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাবে, নামাজ ছাড়বে না, রোজা ভাঙবে না, মানুষের উপরে জুলুম করবে না। তোমরা সত্যই বলেছো, তোমরা সত্যই বলেছো, জীবন ফিরাই দিলে মানুষটা ভালো মানুষ হয়ে যাবে। তা কিন্তু তার জীবন ফিরাই দেওয়া হবে না। এই মানুষটা জীবন পাইলে যা করত, আমরা যারা জীবনওয়ালা তারা ইচ্ছা করলেই এমন হয়ে যেতে পারি। একটা কথার ভিতরে পুরানা ইসলাম, একটা কথার ভিতরে পুরানা ইসলাম ঢুকাই ফেলছে, একটা কথার ভিতরে তোমারে পারফেক্ট মুসলমান বানাই ফেলছে। কথা তো সত্য। ওই মুর্দা মানুষটারে জিন্দা বানাই দিলে মানুষটা সোনার মানুষ হয়ে যেত। আমরা যারা জীবনওয়ালা মানুষ, আমরা আজকে যদি এই মাহফিলে বসে নিয়ত করি, আমরা ইচ্ছে করলেই আমরা সোনার মানুষ হয়ে যেতে পারি। আজকে যদি আমরা ওয়াদা করি আমরা জীবনে আর নামাজ ছাড়বো না, আজকে যদি আমরা ওয়াদা করি সামনে রোজা আসতেছে আমি একটা রোজাও আর ভাঙবো না, যা ভাঙছি ভাঙছি, আমি আর একটা রোজাও ভাঙবো না, আমি একটা ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না। আজকে যদি তুমি নিয়ত করো আমি সোনার মানুষ হয়ে যাব, আমি ভালো মানুষ হয়ে যাব, একটা সিদ্ধান্তের ব্যাপার শুধু। ভাই যারা কবরে গেছি, যারা দুনিয়াতে ছিল তারা আজকে নাই, আমরা যারা আছি আমরা থাকবো না, এটাই বাস্তবতা রে ভাই। এমন কোনো কাজ কইরো না যেই কাজের জন্য তোমার বিবেকের কাছে তুমি আটকে যাও, মাওলার আদালতে তুমি সেদিন আসামি হয়ে যাও। এমন কাজ কইরো না রে ভাই। আমি গুচুপি